আজকে যে বৃষ্টি হবে এই অদ্ভুত বৃষ্টির ভিতরে অদ্ভুত ঘটনা হলো হঠাৎ করে খিচুড়ি হয়ে গেল। তো খিচুড়ি রান্নার সময় খিচুড়িটা যা টেস্ট হয়েছে একটু আগেই খেলাম আমি। সাথে মুরগির মাংস ছিল, মুরগির মাংস রান্নাটাও সেরকম হয়েছে। তো আজকে দেখা যাক রান্না কীভাবে হলো। তো রান্নার ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের রান্না শেখাবো না, আজকে কথা হবে কি নিয়ে? বৃষ্টি নিয়ে কথা হতে পারে। বৃষ্টি কেন আসলো, বৃষ্টি আসলে কেন খিচুড়ি খেতে হয়, মানে খিচুড়ি ব্যাপারটা বৃষ্টির সাথে খুব জমজমাট জমে ওঠে, কারণ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, সাথে গরম মশলা থাকে খিচুড়ির ভিতর, মাংসের মধ্যে, তো ভর্তার ভিতরে, তো সব মিলে খিচুড়িটা জমে ওঠে। বেসিক্যালি আমাদের জীবনটা কিন্তু খিচুড়ির মতনই, সব কিছু একসাথে দিয়ে রান্না করা, মানে হাসি দুঃখ কান্না বেদনা সব কিছুই, রাগ ভালোবাসা সব কিছু মিলে। তো জীবন যখন খিচুড়ি, তো খিচুড়ি সবসময় মজা হয়ে ওঠে। তো গল্প কি বলা যেতে পারে আজকে? লাস্ট কি এক্সপিরিয়েন্স করলাম যেটা নিয়ে বলতে পারি? হ্যাঁ, সাইকার সাথে গতকাল দেখা হলো অবশেষে। তো সাইকা ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়ালো। তারপরে আমি গিয়ে আবার দুইটা হেডফোন কিনলাম সনি, একটা 33,000 একটা 9,000, প্রায় 42,000 টাকার মতন লাগলো। তো এরপর আজকে নিয়ে যাব গিফট করতে সাইকাকে। তো সাইকা আমাকে ফেসবুকে ব্লক করে রেখেছে, তো বিষয়গুলো জানে না। তো আজকে হেডফোন একটা দিব, 33,000 টাকার দামেরটা দিব, কারণ অফিসে থাকে, তো নয়েজ ক্যান্সেলিং থাকবে, অফিসে কেউ কোনো কথা বললে সে শুনতেই পাবে না, সে গান শুনতে পাবে। আর আমি 9,000 টাকা দামের যেটা, সেটা ব্যবহার করবো, যাতে আমার নয়েজ ক্যান্সেলিং নিয়ে সমস্যা নেই, কারণ আমি এত নিরিবিলি জায়গাতে থাকি সবসময় ঘরের মধ্যে। তো দেখি সাইকার সাথে হয়তো সন্ধ্যাবেলায় দেখা হবে। আর এদিকে মাংস রান্নাও হয়ে আসছে। তো মাংসের ভিতরে পা কেন? আমি মাংস পা হাত এগুলা খাই না, আর মাছের মাথা লেজ এগুলা খাই না। তো আমি সবসময় এটা দিয়ে দিই, যে রান্না করে তাদেরকে দিয়ে দিই। তো এখন শুধু আমার জন্য তো অল্প মাংস রান্না করতে হবে, তো ওইখানে এই হাত পা মাথা সব দিয়ে রান্না করা হয়, তারপর নিয়ে যায়। তো এরকমভাবে খাওয়াটা যে আজকে জমে উঠবে। প্রথম যখন রান্না হচ্ছিল তখন বৃষ্টি ছিল না, হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে গেল। তো খিচুড়িটা ততক্ষণে চড়ানো হয়ে গেছে। তো খিচুড়ির সাথে মাংস এবং লেবু এবং আচার এগুলো দিয়ে খেয়ে তো আমি এখন পুরা ধুম, সেরকম আনন্দতে রয়েছি, তৃপ্তি নিয়ে আনন্দের মধ্যে। তো মাংস হয়ে আসছে আর খিচুড়ি চড়ানোর জন্য মশলা কষানো হচ্ছে। মশলা কষানো ব্যাপারটা খুব জমজমাট করে নুসরাত করে, কারণ কষাতেই থাকে, এই জন্যই খাবারের টেস্ট খুব ভালো হয়ে আসে। আমিও রান্না পারি, কিন্তু আমি এখন রান্না করি না। এখন নুসরাত যেহেতু এত ভালো রান্না করে, সেজন্য আমি আর রান্না করতে চাই না, আমি রান্নার ভিডিও করি শুধু। তো খাবার ব্যাপারটা আমার সকালে আমি ভালো খাবার খাই, দুপুরেও ভালো ভরপেট খাবার খাই, রাতে অল্প খাই, কিন্তু আমার টাইমিংটা 6:30 সকালের নাস্তা, দুপুরেরটা 1টা বাজে, আর রাতের খাবার সন্ধ্যা 7টা বাজে। আর পানি সকাল থেকে আমি প্রচুর খেতে থাকি, যত রাত বাড়ে তত রাতের দিকে আগাতে থাকে, তত পানি খাওয়া কমাতে থাকি। তো এই ব্যাপারগুলো আমি ইদানিং শিখছি বিভিন্ন মাধ্যম থেকে। তো এতে হেলথ বেনিফিট পাওয়া যাচ্ছে। আর হাঁটাহাঁটি তো করি, আজকেও সকাল থেকে এ পর্যন্ত হাঁটা হয়েছে 2,500 পায়ের উপরে। তো শরীরকে ভালো রাখার জন্য প্রথম শর্ত খাবার খেতে হবে ঠিকঠাক মতন। একদিন আলাপ করছিলাম যে মৌলিক চাহিদা কী মানুষের 5টা মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তো যখন আমি সেট করে নিয়েছি আমার এই 5টা মৌলিক চাহিদা, তারপরে থেকে আমি খুব আরামে আছি। যতক্ষণ আমি এই 5টা মৌলিক চাহিদা সেট না করতে পারছিলাম, ততক্ষণ আমি ঠিকঠাকভাবে আনন্দ নিতে পারছিলাম না বা গুছাতে পারছিলাম না। তো এই 5টা মৌলিক চাহিদার ভিতরে যেহেতু খাদ্য আছে, খাবারটা
স্বাদযুক্ত না হলে না জমে না ব্যাপারটা। তৃপ্ত হইতে হবে খাবার থেকে আর ভালোবাসা থেকে। পৃথিবীতে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে খাবার। এই দুটা বিষয় থেকে যদি তৃপ্ত না হওয়া যায় তাহলে মানুষের আসলে বেঁচে থাকার কোনো মানে দাঁড়ায় না। তো আমি হয়তো কম খেলাম, টাকা জমাইলাম, সেটা আসলে সেই টাকার কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না। একদিন বলেছিলাম যে সুখ টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু সুখকে প্রবাহিত করার জন্য টাকার দরকার আছে। তো এই টাকার পরিমাণটা খুব বেশি না হলেও হয়, আমার অত টাকা দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট ভালো খাবার দাবার খেয়ে চলতে পারলেই হয়েছে। নিজের তো থাকার জায়গা রয়েছে। ওকে, টাটা, লাভ ইউ।